কোরআন কয়টা বোঝেন নাই? ওই যে সঙ্গী শোনেন নাই, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করবেন না বাজান গো আমার। তাম পৃথিবীর জালেমেরা আজকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করার জন্য, ইসলামকে জমিন থেকে বিদায় করার দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা ভালো না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আর আমার মনিব ওমাইয়াকে বলেছিলাম, উর্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, শুধু আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাকে কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যায় বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো তো যাই। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়া তাকায়া দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন মারহাবা। এইবার ওমায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে ওমা এবার হযরতে বেলালের কাছে চলে যায়। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ পাওয়া মাত্রই উমাইয়া ডেকে বলে, বেলাল তোমার জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান সব সময় সত্য কথা বলবে। কিন্তু আমরা সমাজে দেখি মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে না। শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। হাই রে মিথ্যাবাদী! আপনাদের অবশ্য কুড়িগ্রামে জেলায় নাই, এলাকার মানুষ সব সত্যবাদী, আল্লাহর ওলি। কষ্ট হচ্ছে আপনাদের? মিথ্যা কথা বলা যাবে? কথা বলে না কেন? বিরক্ত হইতেছেন? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে দাও, আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ আছে? এত ভয় করেন কেন মানুষের?
গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পড়ে যারা মুসলমান হয়, আর এদের মধ্যে যারা দুর্বল অসহায় গরিব চাকর এদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, রসুলের কাছে যারা কালেমা পড়ে মুসলমান হতো তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। আজও পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, ওই বাহিনীর মাধ্যমে দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালায়। কথা কন না কেন? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন নেতানিয়াহু, কথা কয় না কেন? নাম শোনেননি আপনারা? নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। ৭৭ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানেরা মার খাইতেছে, রক্ত দিতেছে। এক সময় এই ইহুদি জাতির পৃথিবীতে বসবাসের কোনো জায়গা ছিল না, কোনো দেশ তাদেরকে আশ্রয় দিত না। একমাত্র ফিলিস্তিনের মানুষেরা দয়া মায়া করে একটু থাকার জায়গা দিয়েছিল, ব্যবসা করার অনুমতি দিয়েছিল। সেই সুযোগেই ওই ইহুদিরা মুসলমানদের ঘাড়ে চেপে আজকে মুসলমানের টুটি চেপে ধরে মুসলমানের পরিবারকে ধ্বংস করতেছে। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কেউ ওদের বোমার আঘাত থেকে নিস্তার পায় না। হাসপাতাল মসজিদ সব জায়গায় হামলা করে। ওরা হলো পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানবরূপী জানোয়ার। এই নেতানিয়াহু এ তো টের পাইতেছে না, মুসলমান মেরে আনন্দ করতেছে। মনে রাখবেন, যার হাতে মুসলমানের রক্ত লেগে আছে আজও পৃথিবী, আজও কাল হোক পৃথিবীতে তার পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। মুসলমানের রক্ত নিয়ে বিশ্বের মুসলিম আমার ভাইয়েরা মনে রাখবেন, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছে যারা, আবু জেহেল নমরুদ ফিরাউনের মতো একদিন বিদায় হবে তারা। ওদের ধ্বংস অনিবার্য, কথা বলেন ঠিক কিনা? 2 দিন আগে আর পরে যে সমস্ত জালেম বেঈমানরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, এদেশের আলেমদের উপরে নির্যাতন জুলুম করেছে, ওদের পরিণতিও ভালো হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনাবেন, যে কথা বলতে যাচ্ছিলাম। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান তার বাহিনী না উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এই দিকে আসো। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি। বেলাল, এসব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলেন, হ্যাঁ বুঝে গেল, আমি বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, ব্যবসা যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা করে দেব, ভালো ঘর বাড়ি ব্যবস্থা যদি লাগে প্রয়োজন হয় দিয়ে দেব। বেলাল রে, তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে, তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময় দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায়, কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকা পাই যেদিকে বিক্রি হয় সেদিকে, টাকা যেদিকে ফতুয়া সেদিকে, হালালকে হালাল বলে আর হারামকে হালাল বলে চালিয়ে দেয়। বিরিয়ানির প্যাকেট আর ডিম পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না কেন? এদের সেরকম আছে না নাই? কি যে পাইছে, টাকা যেদিকে ফতুয়া সেই দিকে, টাকার বান্ডিলের জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়। রাগ করেছেন বুঝি আপনারা? মন খারাপ করবেন না। কুড়িগ্রামের মুসলমানেরা ঘাটে ঘাটে মার হবে, সাউন্ড হবে না। আপনারা আবার একেবারে আমাকে অন্য কিছু মনে করবেন না। কি ভাবতেছেন? কষ্ট হয়, বিরক্ত লাগে? লিল্লাহে তাকবীর। এজন্য টাকার কাছে বিক্রি হওয়া যাবে। টাকার কাছে বিক্রি হয় কারা? মুনাফিক মার্কা মুসলমান যারা। আর মনে রাখবেন, একজন বৌদ্ধ
খ্রিস্টান, হিন্দু, অমুসলিম এদের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কি বোঝা গেল? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। হযরত বেলালের কথা শুনে আবু জাহল ডেকে বলে, বেলাল, এত সুন্দর প্রস্তাব দিলাম, প্রত্যাখ্যান করলা, মেনে নিলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। বোঝেন কথা, বোঝেন? এখানে বসেন, খালি রাখেন। ঠেলাঠেলি করতে করতে দিন শেষ হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? মানুষের ইশারা বোঝা লাগে। আমি তো বারবার ইশারা দিলাম, এই যে ওয়াজটা থেমে গেল। আপনাদের বুঝতে একটা পরিবেশ লাগবে, তো খালি রাখা যাবে না। মঞ্চে চেয়ার থাকলে লোক থাকা লাগবে, চেয়ার নাই কাউরা লাগবে না, আমি একা 100, কিন্তু চেয়ার থাকলে লোক থাকা লাগবে। একটা পরিবেশ আছে না, মানুষ মনে করবে লোকজনই নাই, বোঝে না, নতুন নতুন। হ্যাঁ ঠিক আছে, বসেন। ওই যে দেখেন না যে মুরব্বী চাচা, মুরব্বী, ওটা বসা করি না, পরিবেশ নষ্ট করেন। 12টা পার হয়েছে, একটু অপেক্ষা করে শুরু করি, পরে মজা পাবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, হযরতে বেলালকে চাবুক